চুল ঘন করার যে প্রাকৃতিক উপায়গুলো আছে সেগুলো নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মানে রোজমেরি নিয়ে তো আজকাল বেশ কথা হচ্ছে, কিন্তু আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেখানে কিন্তু আরও বেশ কিছু জিনিসের কথা বলা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মনে হচ্ছে যেন প্রকৃতিতে আরও অনেক অপশন আছে। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এই সূত্রগুলোর ভিত্তিতে এই উপাদানগুলো আসলে কতটা কাজের, কিভাবে ব্যবহার করা যায়, এই বিষয়গুলো একটু সহজ করে তুলে ধরা। ঠিক তাই। আর এই তথ্যগুলোর একটা ইন্টারেস্টিং দিক হলো, মানে পরিচিত ঘরোয়া জিনিসপত্রের পাশাপাশি চুল পড়ার একদম মূল কারণগুলো, যেমন ধরুন হরমোন বা চুলের গোড়ায় যে স্টেম সেল থাকে সেগুলোর কাজের ধরন, এই সব গভীর বিষয়গুলোকেও কিন্তু সামনে আনা হয়েছে। তার মানে সমাধানটা শুধু ওপর নয়, বরং বেশ গভীর। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে শুধু বাইরে থেকে কিছু লাগানো নয়, ভেতরের কারণগুলোও দেখা। দারুণ ব্যাপার। আচ্ছা, শুরুতেই দেখি এই তথ্যগুলোতে ক্যাস্টর অয়েল আর পেঁয়াজের রসের মতো খুব পরিচিত জিনিসের কথা আছে। এগুলো তো বহু বছর ধরেই লোকে ব্যবহার করে আসছে, তাই না? অবশ্যই। তো এগুলোর কার্যকারিতা নিয়ে কি নির্দিষ্ট কিছু বলা আছে? মানে ওই যে ক্যাস্টর অয়েলের রিসিনলিক অ্যাসিড বা পেঁয়াজের রসের সালফার, এগুলোর ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, এখানেই তো পুরনো জ্ঞান আর নতুন বিজ্ঞানের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। যেমন ধরুন ক্যাস্টর অয়েলে যে রিসিনোলিক অ্যাসিড থাকে সেটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ও আচ্ছা। মানে চুলের গোড়ায় যে পুষ্টি পৌঁছানো দরকার সেই রাস্তাটা যেন একটু সহজ করে দেয় আর কি। হুম। আর পেঁয়াজের রসে যে সালফার আছে সেটা তো কেরাটিন তৈরির জন্য খুব দরকারি। কেরাটিনই তো চুলের মূল প্রোটিন। হ্যাঁ ঠিক। তো নতুন চুল গজানোর জন্য এটা একটা ফাউন্ডেশন তৈরি করে দেয়। এই তথ্যগুলোতে আমলকির কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি, এটা তো চুলের জন্য খুবই ভালো শোনা যায়। একদম, এগুলো চুলের ফলিকলকে গোড়াগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর সার্বিক স্বাস্থ্যটা ভালো রাখে। তার মানে এগুলো যে শুধু চলে আসছে বলেই লোকে ব্যবহার করে তা নয়, এগুলোর পেছনে বেশ সলিড সায়েন্টিফিক কারণও আছে। বাহ। আচ্ছা, জবা ফুলের কথাও তো দেখলাম উল্লেখ করা হয়েছে। জবা ফুল তো আমরা সাধারণত কন্ডিশনিংয়ের জন্য জানি। হ্যাঁ ঠিক। কিন্তু তথ্য বলছে এর অন্য গুণও আছে। হ্যাঁ, জবা ফুল কিন্তু চুলের গোড়া মজবুত করতে আর চুল পড়া কমাতেও সাহায্য করতে পারে, এমনটাই বলা হচ্ছে। ইন্টারেস্টিং। এরপর যদি একটু অন্য ধরনের উপাদানের দিকে দেখি, তাহলে বায়োটিনের গুরুত্বটা সামনে আসছে। এটা তো ভিটামিন বি কমপ্লেক্সের একটা অংশ। হ্যাঁ, বায়োটিন সাপ্লিমেন্টের কথা তো বেশ শোনা যায়। ঠিক, এটা খাবার থেকেও পাওয়া যায়, যেমন ডিম, বাদাম, আবার সাপ্লিমেন্ট হিসেবেও নেওয়া যায়। এটা সরাসরি কেরাটিন তৈরিতে সাহায্য করে, যা চুলের মূল গঠন উপাদান। তার মানে ব্যাপারটা শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকে পুষ্টি যোগানোটাও খুব দরকারি। একদম। এই সূত্রগুলোতে কি আরও একটু অ্যাডভান্সড বা মডার্ন কোনো উপাদানের কথা বলা হয়েছে? হ্যাঁ হয়েছে। দুটো জিনিসের উল্লেখ বেশ চোখে পড়ার মতো। একটা হলো স পালমেটো আর অন্যটা রেডেনসিল। স পালমেটো, এটা কি? স পালমেটো হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান। এটা ডিএইচটি ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামে একটা হরমোনকে ব্লক করতে সাহায্য করে। ওহ, এই ডিএইচটি হরমোনটার কথাই তো চুল পড়ার কারণ হিসেবে প্রায়ই শোনা যায়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। ঠিক ধরেছেন। এই ডিএইচটি হরমোনটা চুলের ফলিকলগুলোকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলে, ফলে চুল পাতলা হয়ে যায়, ঝরে পড়ে। তো স পালমেটো এটাকে বাধা দেয়। আচ্ছা। তবে একটা জরুরি বিষয় হলো, এই তথ্যগুলোতে পরিষ্কার করে বলা আছে যে স পালমেটো ব্যবহারের আগে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। নিজে নিজে শুরু করা ঠিক নয়। হ্যাঁ, এই পয়েন্টটা মনে রাখা দরকার। ডাক্তারের পরামর্শ মাস্ট। আচ্ছা, আর দ্বিতীয়টা বললেন রেডেনসিল, ওটা কিভাবে কাজ করে? রেডেনসিলটা আবার একটু অন্যরকম। এটা সরাসরি চুলের গোড়ায় যে স্টেম সেলগুলো থাকে, যেগুলো হয়তো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে আছে, সেগুলোকে বলা যেতে পারে জাগিয়ে তোলে। স্টেম সেল সেগুলোকে জাগিয়ে তোলে? হ্যাঁ, এই স্টেম সেলগুলো যখন আবার সক্রিয় হয়, তখন নতুন চুল গজানোর যে প্রক্রিয়া সেটা শুরু হতে পারে। এটা সাধারণত সিরাম বা টনিক ফর্মে পাওয়া যায়। বাহ। তার মানে একদিকে যেমন পেঁয়াজের রসের মতো ঘরোয়া জিনিস আছে, অন্যদিকে রেডেনসিলের মতো আধুনিক সায়েন্স ভিত্তিক সমাধানও উঠে আসছে। দারুণ তো। হ্যাঁ, এই তথ্যগুলো এটাই দেখাচ্ছে যে চুলের যত্ন এখন শুধু পুরনো পথে আটকে নেই, বিজ্ঞান অনেক এগিয়েছে। আচ্ছা, গ্রিন টি ব্যবহারেরও একটা সহজ পদ্ধতির কথা যেন দেখলাম। হ্যাঁ, ঠান্ডা করা গ্রিন টি স্ক্যাল্পে স্প্রে করার কথা বলা হয়েছে।
গ্রিন টিতে তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। থাকে। সেগুলো চুলের ফলিকলকে সুস্থ রাখতে আর স্ক্যাল্পের যদি কোনো প্রদাহ বা ইনফ্লেমেশন থাকে সেটা কমাতেও সাহায্য করতে পারে। বেশ সহজ একটা উপায়। সত্যি, এগুলো তো গেল বিভিন্ন উপাদানের কথা। এগুলো ছাড়াও এই সূত্রগুলোতে কিছু লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তনের কথাও কি বলা হয়েছে? যেমন ধরুন স্ক্যাল্প ম্যাসাজ, ঘুম, স্ট্রেস, এইসব। হ্যাঁ, অবশ্যই। যেমন হালকা গরম তেল দিয়ে সপ্তাহে কয়েকবার স্ক্যাল্প ম্যাসাজ করার কথা বলা হয়েছে। এতে রক্ত সঞ্চালন বাড়ে। যেটা আপনি ক্যাস্টর অয়েলের ক্ষেত্রেও বলছিলেন। একদম। স্ক্যাল্পের ত্বকের নিচে যে ছোট ছোট রক্তনালী আছে সেগুলো স্টিমুলেটেড হয়, গোড়ায় পুষ্টি ভালো পৌঁছায়। আর পর্যাপ্ত ঘুম আর স্ট্রেস কমানো এগুলো খুব জরুরি। স্ট্রেসের সাথে চুলের সম্পর্কটা ঠিক কি? স্ট্রেস বাড়লে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এই কর্টিসল চুলের যে স্বাভাবিক গ্রোথ সাইকেল বা বৃদ্ধির চক্র আছে সেটাকে ডিস্টার্ব করতে পারে, ফলে চুল পড়া বেড়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা। আর খাবারের কথাও বলা হয়েছে, মানে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মাছ, আর আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, মাংস, এগুলোর উপর জোর দেওয়া হয়েছে। চুল তো মূলত প্রোটিন দিয়েই তৈরি, তাই না? আর আয়রনের অভাব হলেও চুল পড়ে। তার মানে এই সব তথ্য থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে চুল ভালো রাখার ব্যাপারটা আসলে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ। শুধু একটা তেল মাখলাম বা একটা শ্যাম্পু ব্যবহার করলাম তাতেই হবে না। একদম তাই। আমার মনে হয় এই উৎসগুলোর মূল বার্তা এটাই, একটা সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। মানে বাইরের যত্ন যেমন জরুরি, তেমনি শরীরের ভেতরের স্বাস্থ্য, ঠিকঠাক পুষ্টি, এমনকি মানসিক শান্তিটাও দরকার। সব মিলিয়ে একটা ব্যালেন্স। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, আমাদের হাতের এই তথ্যগুলো চুল ঘন করার জন্য রান্নাঘরের সাধারণ পেঁয়াজ রসুন থেকে শুরু করে রেডেনসিলের মতো আধুনিক সায়েন্টিফিক উপাদান পর্যন্ত একটা বিরাট রেঞ্জের রাস্তা দেখাচ্ছে। এবং এই তথ্য অনুযায়ী যেটা সবচেয়ে কার্যকর হতে পারে সেটা হলো ধারাবাহিকতা। মানে নিয়মিত যত্ন নেয়া আর বিভিন্ন পদ্ধতির একটা কম্বিনেশন ফলো করা। ধরুন বাহ্যিক যত্ন, সঠিক খাবার আর স্বাস্থ্যকর লাইফস্টাইল, সবকিছুর মেলবন্ধন। ঠিক। আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস মনে আসছে, ভাবার মতো। এই তথ্যে যখন স্যাপ পালমেটোর মতো ডিএইচটি ব্লকারের কথা এলো, হ্যাঁ, হরমোনের বিষয়টা ঠিক তখন এটা আরও স্পষ্ট হলো যে চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য জিনিসটা আসলে কতটা গভীরে প্রভাব ফেলে। আমরা হয়তো সাধারণত বাইরের যত্ন মানে তেল, শ্যাম্পু, মাস্ক এগুলো নিয়েই বেশি ভাবি, কিন্তু শরীরের ভেতরের এই যে বায়োকেমিক্যাল খেলাগুলো চলছে, যেমনটা এই সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, সেগুলো হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে মনে হয় আরও ভাবার সুযোগ রইল, তাই না?